হ্যালো এন্ড ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করলাম, আর এখন বাজে সকাল 5:30। তো এখন দেখছো বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর কালকে না বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য ওয়েদারটা খুবই ঠান্ডা আছে আর ভালোও লাগছে। আমরা কিন্তু সকালে স্নান করে তারপরে সবাই বেরিয়েছি। দেখছো রাস্তায় জল জমে আছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা হয়তো কিছু গেস করতে পেরেছো। তো চলো আমার সাথে জুড়ে থাকো, সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর সকালের আবহাওয়াটা সত্যি খুব ভালো লাগছিল, চারিদিকে সবুজ মনোরম আর এরকম সুন্দর পরিবেশ দেখতে আমার তো খুবই ভালো লাগে। কে কে ভালোবাসো এরকম গ্রামের পরিবেশ দেখতে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি হচ্ছে স্টেশনের কাছাকাছি। তো এখানে আমরা রেখেছিলাম বাইক, এখানে হচ্ছে সাইকেল গ্যারেজ, বাইকও রাখা যায়। তো বাইক রেখে তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো চলে এসেছি আমরা স্টেশনে, আর এটা হচ্ছে বনগাঁ জংশন। তো আমরা প্রথমে বনগাঁ এসেছি, বনগাঁ থেকে এখানে যাব আমরা যেখানে। তো দেখো ওই সাইডে চলে এসেছে একটা ট্রেন, আর আমাদের ট্রেনও আসবে, আমাদের ট্রেনটা আসবে 1 নম্বরে। তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আর দেখো আমরা হচ্ছে এই সাইডে ট্রেনে উঠবো। তো আমাদের ট্রেনে করে আমরা বনগাঁ থেকে যাব রানাঘাট। তো রানাঘাট থেকে তারপরে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর। তো সেই জন্য আমাদের দুবার করে আর কি ট্রেন পাল্টাতে হবে, সেই জন্য দাঁড়িয়ে আছি বাসা। আর এখানে আমরা উঠে গিয়েছি দেখো ট্রেনে। তো বনগাঁ থেকে যেহেতু বললাম যে ট্রেনে যাব, তো আমাদের ট্রেনও চলে এসেছে, আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 7:15। তো সেই জন্য আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর কি ট্রেনে উঠে গিয়েছি। তো এবার ট্রেনটা ছাড়বে, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর ওখান থেকে চলে এসেছি রানাঘাট জংশনে। তো রানাঘাট জংশনে নেমে এবার একটু হাঁটতে হবে, আর এখানেও কিছুটা ওয়েট করতে হবে। এখানে হচ্ছে 8:20-তে ট্রেন। তো 8:20-তে ট্রেন যেহেতু, তো সেই জন্য আমরা দেখো ট্রেনে উঠে গিয়েছি। এটাও একটু অন্য টাইপের ট্রেন। তো তারপরে আমরা চলে এসেছি রানাঘাটের থেকে একেবারে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে এসে তারপরে আমি তোমাদেরকে একটু শেয়ার করছি, কারণ মেয়েকে নিয়ে না আমি আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন থেকে নামার পর উঠে গিয়েছি টোটোতে। তো বাবা সামনে বসে আছে, আর আমি মার মেয়ে ভরে এসেছিলাম ভেতরে। আর এদিকেও বৃষ্টি হয়েছে, তো চারিদিকে রাস্তাঘাট কেমন একটু কাদা কাদা জল জমে আছে। তো আমাদের আর কি অটো চলতে শুরু করে দিয়েছে, আর বাইরের পরিবেশটাও বেশ দারুণ লাগছে। তো আমরা চলে এসেছি এবার হচ্ছে কোথায় তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ঘাটে চলে এসেছি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে প্রত্যেক টিকিট হচ্ছে 3 টাকা করে, তোমরা ইজিলি টিকিট নিতে পারবে সবাই। আর টিকিট নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে নৌকায় উঠতে হবে আমাদের। আর এইদিকে দেখো পানাও হয়েছে, প্রচুর জল ভেতরে আছে, দেখে মনে হচ্ছে অল্প জায়গা কিন্তু অনেকটাই কিন্তু। আর নৌকায় আমরা উঠেও পড়েছি। তো চলো আজকে এই আর কি এই গঙ্গা আর কি দেখে সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। আর জল এত সুন্দর, এত ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু আকাশে মেঘলা করে আছে, কিন্তু তাপটা ছিল, তো সেই জন্য একটু গরমও লাগছিল। তো চলো আমরা নৌকা থেকে নেমে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো নৌকা থেকে নামার পরে আমরা একটু হেঁটে নিলাম, হেঁটে তারপরে আমরা আবার টোটোয় উঠবো। তো টোটো উঠেও গিয়েছি। আর এই দেখো সাইডে মন্দিরগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে টোটোয় করে আস্তে আস্তে চলো আমরা যাব যেখানে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এসেছি আজকে মায়াপুরে। তো যারা মায়াপুরে এখনও পর্যন্ত আসনি অবশ্যই কিন্তু আসতে পারো, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আসতে পারবে।
তো তারপর দেখো আমরা রাধা মাধবকে দর্শন করে চলে এসেছি পঞ্চদত্ত এখানে। তো আমি সত্যি বলতে বেশি তোমাদেরকে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, কারণ এখানে কিন্তু অ্যালাউ নেই ভগবানকে আর কি ক্যামেরায় ওঠানো আর কি, সবার অ্যালাউ নেই। যারা এখানে থাকেন ব্রহ্মচারী প্রভুরা তাদেরই একমাত্র অ্যালাউ আছে, তো তাছাড়া অ্যালাউ নেই। তো সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে একটু শেয়ার করার জন্য। এটা হচ্ছে পঞ্চদত্ত ভগবানের সামনের গেট। তো এখান থেকে আমরা বেরিয়েছিলাম, তারপরে আমরা একটু ঘুরে এসে সব কিছু, তারপর বাড়ি থেকে মা কিছু প্রসাদ নিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম আর কি। কলা নিয়েছিল, মালপোয়া নিয়েছিল, তারপরে মিষ্টান্ন এনেছিল, তারপরে নাড়ু এনেছিল, অনেক কিছু ছিল, মুড়ি চানাচুরও ছিল। তো আমরা একটু টিফিন করে নিচ্ছিলাম, কারণ সকালে আমরা কিছু খেয়ে বার হয়নি, স্নান সেরে ফটাফট বেরিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য কিছু খাইনি আর। তো একটু বসে টিফিন করে নিলাম। তারপরে চলে এসেছি নৃসিংহদেব ভগবানকে দর্শন করতে। আর নৃসিংহদেব ভগবানকে কিন্তু চন্দন যাত্রার সময় সবসময় আর কি নৃসিংহদেবকে পুরো অঙ্গে আর কি চন্দন লেপন করা হয়। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এখন হচ্ছে একটু শপিং করতে, কিছু কেনাকাটা করতে। তো এখন বেজে গিয়েছে প্রায় 12:30। তো ভাবলাম চলো একটু যেটুকুগুলো কেনাকাটা দরকার ছিল, ছোট ছোট গোপাল দেখতে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, গোপালের ড্রেস থেকে শুরু করে এই দেখো কি সুন্দর সুন্দর মুকুট, কি ভালোই লাগছে দেখতে। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর অনেক দিন ধরে আমারও ইচ্ছে ছিল গোপাল নেওয়ার, তো জানি না কি করতে পারবো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এখন বেজে গিয়েছে 1:30, তো সেই জন্য আর কি এখানে আর কি পঞ্চদত্ত ভগবানের মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে, আর বাইরে দরজাটাও দিয়ে দিয়েছে। এখন মহাপ্রসাদের জন্য সবাই লাইন দিয়েছে, তো সেখানে একটু মহাপ্রসাদ পেয়ে তারপরে চলে এসেছি। এখানে হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য লাইনে টিকিট কাটার জন্য তোমরা আর কি 40 টাকা করে পেট ভরে খেতে পারবে সুলভে। তো এখানে আর কি সমস্ত দোকান আছে। তো তারপরে দেখো প্রসাদ কক্ষ চলে এসেছি আমরা। এটা প্রভুপাদ যখন প্রথমে মায়াপুর ইস্কনে আর কি সব কিছু বানিয়েছিলেন, এটা সব থেকে প্রথম সুলভ বানিয়েছিলেন, সুলভে আমরা প্রসাদ পেয়েছিলাম। তো সেই জন্য চলে এসেছি। দেখো আমরা ভেতরে বসেও গিয়েছি, মা বাবা আমি মেয়ে। আর এখানে বসে প্রসাদ পাওয়াটাও সত্যি ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো এই দেখো বাড়ি থেকে মেয়ের জন্য জলও নিয়ে এসেছিলাম। তো এবার সব কিছু দেওয়া হবে, কি কি থাকবে আইটেমে তোমরা সবটাই দেখতে পারবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যারা মায়াপুরে আসতে চাও, বনগাঁ থেকে মায়াপুরে আসার পুরো জার্নিটা আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে শেয়ার করেছি। তোমরা পারলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক ইনফরমেশান তোমরা এর থেকে পাবে। আশা করছি তোমাদের মায়াপুরে আসতে কোনো অসুবিধা হবে না। তো এই দেখো আমাদের দিয়ে গিয়েছে জলের গ্লাস, তারপরে প্রথমে একটু দিয়ে দিল খিচুড়ি প্রসাদ। তো সেই খিচুড়িটা আর কি আমরা পেয়ে নিয়েছি। তারপরে দিয়েছে হচ্ছে পটল আলুর সবজি আর অন্ন। তো এটার পাওয়ার পরে আরও অনেক কিছু দিয়েছিল, তো ডালও দিয়েছিল। তো সেই জন্য আমরা সব একটু খাওয়ার পরে চলে এসেছি বাইরে এসে হাত ধুয়ে একটু দাঁড়িয়েছিলাম, এটা মন্দিরের পেছন সাইডে বার হওয়ার জন্য। তো এখানে আমরা বসেছিলাম। এটা হচ্ছে এই যে তোমরা আর কি ছোট ছোট মন্দির টাইপের দেখছো, এগুলো হচ্ছে যেনারা ব্রহ্মচারী, যারা হচ্ছেন অপ্রকট হয়েছেন, তো ওনাদেরই পুষ্প সমাধি দেওয়া আছে, আর অনেকের সমাধিও দেওয়া আছে। সমাধি দিয়ে তার উপর এটা হচ্ছে আর কি ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যিনি 1 বছর আগে অপ্রকট হয়েছেন, তো ওনার এখানে আর কি আর দেওয়া আছে। তো এখানে সমস্ত আর কি যাদের পুষ্প সমাধি, এই দেখো এটা হচ্ছে গৌর গোবিন্দদাস স্বামী মহারাজের পুষ্প সমাধি। আমরা এখানে বসেছিলাম। সত্যি বলতে এত সুন্দর জায়গা আর এত ঠান্ডা, এসিও কিন্তু ফেল হয়ে যাবে জানো তো। তো এখানে সমস্ত প্রভুদের পুষ্প সমাধি আছে। একটা প্রভুর চরণ ওখানে দেখলে, এটা হচ্ছে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের। তো সেই জন্যে আমরা ওখানে একটু বসেছিলাম, কারণ ওনারা ব্রহ্মচারী, ওনাদের কাছ থেকেও আশীর্বাদ পাওয়াটা আমাদের খুবই ভাগ্যের ব্যাপার। তো যারা জানো কি বোঝো, তো তাদের কাছে এটা হয়তো ভালো লাগবে। তো মন্দিরের কাজ তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আর আজ হচ্ছে নৌকা বিহার হবে। আর ভগবানের আজকে প্রথম দিন হচ্ছে নৌকা বিহার, চন্দন যাত্রা, অক্ষয় তৃতীয়া। আমরা কিন্তু অক্ষয় তৃতীয়াতে এসেছিলাম মায়াপুরে। অক্ষয় তৃতীয়া একটা খুব শুভ দিন, ভালো দিন। তো অক্ষয় তৃতীয়া ভগবানের যা কিছুই করো সব কিছুই অক্ষয় হয়ে থাকবে, আমরা ভগবানকে দর্শন করতে পারবো, সেই জন্য এসেছিলাম। আর যেটাই করা হয়, কোনো খারাপ কর্ম করা হলেও কিন্তু সেটা অক্ষয় হয়ে থাকে। তো এই যে ভগবানের নৌকা বিহার হচ্ছে, তো সেই জন্য আমরা একটু দর্শন করেছিলাম। আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু আমাদের কর্মসূত্রে তো সেটা সম্ভব হয়ে ওঠে না। ভগবান যদি কোনো দিন কৃপা করে তখনই সেটা সম্ভব হবে। তোমরা পারলে অবশ্যই কিন্তু একবার ভগবানকে, মায়াপুরে যারা যাওনি এখনও পর্যন্ত, একবার ভগবানকে দর্শন করে আসো, দেখবে মনে এত শান্তি পাবে, আর কোথাও এরকম শান্তি নেই।
তো প্রচুর প্রচুর ভক্ত হয়েছিল। আর অনেক মাতাজিরা না বাড়ি থেকে ভগবানের জন্য অনেক আইটেম বানিয়ে নিয়ে আসে, ভগবানকে সেটা ভোগ লাগানো হয়। এটা দেখেও সত্যি খুবই ভালো লাগছিল, কারণ মুম্বাইতে আমাদের যুব ইসকন টেম্পল আছে, তো সেখানে সব কিছু বাড়ির কিছু সবসময় অ্যালাউ করে না, কিন্তু এখানে মায়াপুরে আমি দেখলাম আর কি মাতাজিরা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে, সেটা ভগবানকে ভোগ লাগিয়েছে। তো আর কি যেটুকু পেয়েছি আমার সাধ্যের মধ্যে সবটুকুই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা সেটা উপভোগ করো। তো আমাদের তো দেখা হয়ে গিয়েছে এখানে, আর আমাদের বেরোনোর সময় হয়ে গিয়েছে, এখন বেজে গিয়েছে 6টা। তো এবার আমরা বেরিয়ে পড়ব। তো এখানে আস্তে আস্তে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এবার হচ্ছে নৌকায় উঠে গিয়েছি, আর নৌকায় ওঠার পরে এবার আমরা হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। তো আমরা ঘাট পার হব, তারপরে আমরা আবার অটো ধরবো, তারপরে অটো থেকে ট্রেনে ধরবো, যেভাবে এসেছি সেভাবেই যাব। তো চলো। তো দেখো নৌকার চারিদিকের দৃশ্যটা বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হব হয়ে গিয়েছে, বললাম না 6টা বেজে গিয়েছে। তো আমরা এই দেখো দূরে লঞ্চ যাচ্ছে। আর এই যে আমরা তারপরে কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে গিয়েছি। ট্রেনে জায়গাও ছিল অনেক। এই দেখো বাবা অনেক সকালে উঠেছে, তো মা আর বাবা ওই সাইডে বসেছিল, আমি আর মেয়ে এই সাইডে বসেছিলাম। তো তারপরে আমরা আর কিছু তোমাদেরকে শেয়ার করিনি। তারপর ওখান থেকে রানাঘাটের থেকে বনগাঁ এসে আবার বাবা বাইকের গ্যারেজ থেকে বাইক নিল, তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। তো মা হচ্ছে গোপাল নিয়েছিল, আজকে অক্ষয় তৃতীয়া যেহেতু সেই জন্য। তো মা বড় গোপাল নিয়েছে, আর দুটো যে ছোট গোপাল দেখছো ওই গোপাল দুটো আমাকে একটা মাসিকে একটা দিয়েছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। তো সেই জন্য মা এখনই আর কি সামান্য কিছু 3 রকম জিনিস মিশিয়ে ভগবানকে অভিষেক করিয়ে তারপরে মন্দিরে নিয়ে যাবে। তো সেই জন্য মা একটু অভিষেক করিয়ে নিচ্ছে। তো আজকে আমি ব্লগটা এখানেই স্টপ করছি, আর বেশি কিছু তোমাদেরকে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ বাড়ি এসে দেখি যে কালকে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কারেন্ট অফ আর লাইটও আসেনি। তো সেই জন্য আজকে গোপাল সোনাদের অভিষেক করানো দেখিয়ে আমি ভিডিওটা স্টপ করছি। নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই আমার সাথে জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভগবানের সেবায় যুক্ত থাকো, আমরা যেন যুক্ত থাকতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, আমাকে আশীর্বাদ করো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। টাটা, বাই বাই। গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো এইগুলো আমাদের গোপু সোনা, ছোট্ট ছোট্ট গোপু, মনে হচ্ছে মুখ ধরে চটকিয়ে দিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। টাটা, বাই বাই।